আমাদের আজকের টপিক হচ্ছে মেইনলি ট্রিকলিং ফিল্টার। দেখা যাচ্ছে সবাই কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কথা? আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা মেইনলি ট্রিকলিং ফিল্টার নিয়ে পড়বো। তো ট্রিকলিং ফিল্টারে আসলে আমাদেরকে জানতে হবে যে ট্রিকলিং ফিল্টারটা আসলে কি জিনিস। ঠিক আছে? তো ট্রিকলিং ফিল্টার আসলে কি জিনিস? ট্রিকলিং ফিল্টারটা হচ্ছে বলা হয়েছে এ রিঅ্যাক্টর ইন হুইচ randomly packed solid forms provide surface area for the biofilm growth. That means আমাদের এখানে একটা কি বলে একটা ফিল্ম মিডিয়া দিচ্ছি, সেখানে আমাদের কি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস হবে। একটা যে ফিল্ম মিডিয়া থাকবে সেই মিডিয়ার মধ্যে মেইনলি বায়োলজিক্যাল প্রসেসটা হবে। ঠিক আছে? তো এটা যদি আমরা আরেকটু ভালোভাবে মেকানিজমটা জানতে চাই, আমরা চলে যাচ্ছি এই ফিগারে। সো এই ফিগারে দেখাচ্ছে কি যে এখানে যে মিডিয়াটা এটা হচ্ছে আমাদের ফিল্টার মিডিয়াটা। ঠিক আছে? এখানে হচ্ছে এই মিডিয়াটা হচ্ছে আমাদের কি দিয়ে তৈরি করা হয়েছে? এই মিডিয়াটা হচ্ছে আমাদের স্টোন, বিভিন্ন রকমের স্টোন, ক্রাশ স্টোন বা স্ল্যাগ বা প্লাস্টিক প্যাকিং দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে? এই মিডিয়াটা। তো কি হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে যে ফিড পাইপ যেটা, সেই ফিড পাইপের থ্রুতে আমাদের ওয়েস্ট ওয়াটার যেগুলো আছে, সেই ওয়েস্ট ওয়াটার গুলা এদিক দিয়ে প্রবেশ করতেছে। ঠিক আছে? প্রবেশ করার পরে এখানে যখন উপরে আপটেক হচ্ছে, এরপরে এই যে পাইপটা আছে সেই পাইপটা একটা হলো স্টিলের পাইপ, সেই পাইপের ভিতর দিয়ে ওয়েস্ট ওয়াটারটা দুই ডিরেকশনে বোথ ডিরেকশনে এটা ফ্লো হচ্ছে। ঠিক আছে? ফ্লো হওয়ার পরে এই যে এখানে কতগুলো শাওয়ারের মতো কতগুলো হচ্ছে ছিদ্র থাকে, সেগুলা দিয়ে আপনার হচ্ছে কতগুলা স্প্রিংকলার যেটাকে বলা হয়, সেই স্প্রিংকলার আকারে সেই ওয়েস্ট ওয়াটার গুলাকে এখানে আ আ এখানে আরকি মেইনলি পতিত হয়। ঠিক আছে? তো এই ওয়েস্ট ওয়াটার গুলা এই যে আমাদের যে ফিল্টার মিডিয়া যেটা রয়েছে, তো সেইটার মধ্য দিয়ে আমাদের পাস থ্রো করে। ঠিক আছে? তো এখানে পাস থ্রো করার সময় যেটা হয়, তো আমরা জানি কি আমাদের ওয়েস্ট ওয়াটার এ মেইনলি কি জিনিস আমাদের নিউট্রিয়েন্ট গুলা রিমুভাল করতে হয়। নিউট্রিয়েন্ট বলতে আমরা কি বুঝি? ফসফরাস আর নাইট্রোজেন রিমুভাল। ঠিক আছে? তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে এই ফিল্টার মিডিয়া যেটা হচ্ছে আমাদের ক্রাস্ট স্টোন দিয়ে তৈরি করা হয়, তো সেখানে কতগুলা মাইক্রো অর্গানিজম থাকে। ঠিক আছে? সেই মাইক্রো অর্গানিজম গুলো কি করে এই যে আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা আসতেছে, সেই ওয়েস্ট ওয়াটারের মধ্যে মাইক্রো অর্গানিজম গুলো কি করে তারা তাদের যে সেই ফুড গুলা তারা কনজিউম করে, আর হচ্ছে যে বায়োলজিক্যাল যে গ্রোথটা সেই গ্রোথটা হয় মাইক্রো অর্গানিজমে। সো মাইক্রো অর্গানিজমে যখন গ্রোথ হয়ে যায়, বায়োলজিক্যাল গ্রোথ হয় এই যে ওয়াটার গুলো যখন পাস থ্রো করে ফাইনালি নিচের দিকে আস্তে আস্তে, মানে অনেক একটা লঙ্গার টাইম ধরে সেই ওয়াটার গুলো আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে আসতেছে। ঠিক আছে? উপর থেকে নিচের দিকে আসতেছে। এভাবে পাস থ্রো হতে হতে লাস্টে এসে এই যে আমাদের যে ফিল্টার সাপোর্ট, লাস্টে একটা ফিল্টার থাকে, সেই ফিল্টারের উপরে এসে ফাইনালি সেই ওয়েস্ট ওয়াটারটা কি হবে? সেই ওয়েস্ট ওয়াটারটা আমাদের ফিল্টার হয়ে আমাদের এই যে লাস্টে যে চেম্বারটা থাকে সেই কালেকশন চেম্বারের উপরে এসে পড়তেছে। ঠিক আছে? তো এইখানে যেটা হচ্ছে এই ফিল্টার মিডিয়াতে কি হচ্ছে? ফিল্টার মিডিয়া দেওয়ার মেইন রিজন হচ্ছে এই যে আমাদের মাইক্রো অর্গানিজম গুলা যে এখানে রয়েছে, সেই মাইক্রো অর্গানিজম গুলা কিন্তু আমাদের কি বায়োলজিক্যাল গ্রোথ এ এখানে কি কাজ করতেছে। সেই মাইক্রো অর্গানিজম গুলো যাতে এখানে চলে না আসে, সেইজন্যই হচ্ছে এই ফিল্টার মিডিয়াটা দেওয়া। এই ফিল্টার সাপোর্ট দিয়ে তারপরে যেই পানিগুলো পাস করতেছে সেই পানিগুলো এখানে কালেকশন করা হচ্ছে। এই কালেক্টেড ওয়াটারটাকে ট্রিটেড যেই ওয়েস্ট ওয়াটারটা, সেই ট্রিটেড ওয়েস্ট ওয়াটারটাকে আমরা মেইনলি আউটলেট হিসেবে এখানে আউটলেট হয়ে যাচ্ছে, মানে বাইরে চলে যাচ্ছে। এর পরবর্তী চেম্বারের জন্য সেখানে বিভিন্ন ডোজেজ অনুপাতে আমাদের আ দেখা যাচ্ছে যে ক্লোরিনেশন করা লাগতেছে। ঠিক আছে? সো এটাই হচ্ছে মেইনলি ট্রিকলিং ফিল্টার। ট্রিকলিং ফিল্টার জিনিসটা কি বুঝা গেছে? ট্রিকলিং ফিল্টারটা আসলে কি হচ্ছে? এখানে হচ্ছে আমাদের কতগুলো ফিল্টার মিডিয়া থাকে। এই ফিল্টার মিডিয়া গুলো কি দিয়ে তৈরি করা হয়? স্টোন চিপস দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে? তো এই স্টোন চিপস এর আমাদেরকে এই যে এখানে পানিগুলো এই যে স্প্রিংকলার দিয়ে যে পানি আমাদের যে ওয়েস্ট ওয়াটার গুলা কি স্প্রে আকারে এই ফিল্টার মিডিয়ার উপরে পতিত হচ্ছে। ঠিক আছে? সো স্প্রে আকারে পতিত হচ্ছে। আর এই যে আমাদের যে রডটা দেখা যাচ্ছে, যেই পাইপটা, এই পাইপটা কিন্তু কন্টিনিউয়াসলি রোটেট হতে থাকে। ঠিক আছে? কন্টিনিউয়াসলি রোটেট হয়ে পুরা চেম্বারের মধ্যে একটা মানে এইভাবে স্প্রিংকলারটা কি করতেছে? স্প্রে করে পানিটা দিচ্ছে। ঠিক আছে? সো এখানে
দেখা যাচ্ছে কি যে এই যে উপর থেকে নিচ পর্যন্ত পানিটা আসতে বেশ ভালো রকমের একটা সময় লাগে, ঠিক আছে। এখন আমাদের এই উপরের স্টেজে এগুলা কি আমাদের এয়ারের কন্টাক্টে আছে, দ্যাট মিনস আমাদের উপরের স্টেজে যেই ট্রিটমেন্টটা যেই ব্যাকটেরিয়া গুলা কাজ করতেছে সেটা কি মেইনলি উপরের স্তরে কি কোনগুলা কাজ করবে, অ্যারোবিক নাকি অ্যানারোবিক? অ্যারোবিক না? হ্যাঁ, উপরের স্তরে অ্যারোবিক গুলা কাজ করবে, আর যত নিচের স্তর থাকবে তত কি অক্সিজেনের ঘাটতি গুলো দেখা দেবে, সেই জন্য তখন কি কাজ করবে মেইনলি, তখন কাজ করবে হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া গুলা, ঠিক আছে। তো এখানে বিভিন্ন রকমের ইয়া দেখানো হয়েছে যে আমাদের যে ফিল্টার মিডিয়াটা যেটা থাকতেছে ট্রিকলিং ফিল্টারে স্যার কোনো 3D পিকচার দেখানো যাবে? হ্যাঁ, ট্রিকলিং ফিল্টারের কোনো 3D পিকচার দেখানো যাবে? ফিল্টার এই যে এখানে দেখানো হয়েছে, এই যে এইগুলো হচ্ছে ফিল্টার, এই যে এটা হচ্ছে প্লাস্ট রক দিয়ে বানানো হয়, এটা হচ্ছে প্লাস্টিক র্যান্ডম প্যাক দিয়ে বানানো হয়, আর এটা হচ্ছে প্লাস্টিক ক্রস ফ্লো দিয়ে বানানো হয়, এগুলোর মধ্যে দিয়ে ফিল্টারগুলো পাস করে। যদি ক্রাস্ট রক দেওয়া হয়, ক্রাস্ট রক দিলে কি হয়, এই যে এই ক্রাস্ট রক গুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো দিয়ে খুব স্লোলি পানিটা পাস করতেছে। আর এখানে কি দেখা যাবে কি আমরা যদি উপর থেকে দেখি অন সাইটে গিয়ে দেখা যাবে যে ফিল্টার মিডিয়াটা কিছুটা সবুজ সবুজ বর্ণের, কারণ এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের অ্যালগি গ্রোথ হয়, কিছুটা খুবই সামান্য পরিমাণে কিছু অ্যালগি গ্রোথ হয়, সেই জন্য কিছু সবুজ সবুজ দেখা যায়, ঠিক আছে। তো আমাদের এখানে হচ্ছে মেইনলি আমরা যদি এই ছবিটাতে যাই, আমাদের এখানে হচ্ছে মেইনলি 3টা কম্পোনেন্ট। আমাদের ট্রিকলিং ফিল্টারের জন্য মেইনলি কম্পোনেন্ট কয়টা? 3টা। একটা হচ্ছে এই যে আমাদের যে ফিল্টার মিডিয়াটা, এই ফিল্টার মিডিয়াটা হচ্ছে একটা কম্পোনেন্ট। ফিল্টার মিডিয়ার কাজ কি? আমাদেরকে একটা সারফেস দিতেছে, যে আমাদের বায়োলজিক্যাল গ্রোথটা কোথায় হচ্ছে বলেন তো? বায়োলজিক্যাল গ্রোথটা এখানে ট্রিকলিং ফিল্টারে বায়োলজিক্যাল গ্রোথটা কোথায় হচ্ছে? বায়োলজিক্যাল গ্রোথটা এই যে আমাদের ফিল্টার মিডিয়াটা আছে, সেই ফিল্টার মিডিয়াটার মধ্যেই কিন্তু বায়োলজিক্যাল গ্রোথটা হচ্ছে। এটাই কিন্তু আমাদের স্পেস দিচ্ছে। আমাদের এটা কিন্তু ওয়েস্ট ওয়াটার আসতেছে, ওয়েস্ট ওয়াটার এসে পড়তেছে কোথায়? ফিল্টার মিডিয়ার মধ্যে। ফিল্টার মিডিয়ার মধ্যেই কিন্তু সে ওয়েস্ট ওয়াটারটা অনেকক্ষণ সময় ধরে স্টে করতেছে, ঠিক আছে। স্টে করে সেই ওয়েস্ট ওয়াটারটা ফাইনালি হচ্ছে নিচে কালেকশন চেম্বারে আসতেছে। সো এই যে এই ফিল্টার মিডিয়াটা, এইখানে কিন্তু মেইনলি বায়োলজিক্যাল গ্রোথটা হচ্ছে, আর এই বায়োলজিক্যাল গ্রোথ হয়ে কিন্তু আমাদের ফসফরাস আর নিউট্রিয়েন্টের রিমুভাল হচ্ছে। বুঝা গেছে বিষয়টা? সো তার মানে আমাদের এখানে মেইনলি ট্রিকলিং ফিল্টারে আমরা যদি বলতে চাই আমাদের কম্পোনেন্ট হচ্ছে মেইনলি 3টা। সো প্রথম কম্পোনেন্টটা কি? প্রথম কম্পোনেন্টটা হচ্ছে এই ফিল্টার মিডিয়া, ঠিক আছে। সো এখন হচ্ছে ফিল্টার মিডিয়া। ফিল্টার মিডিয়াটা আসলে কেন দেওয়া হচ্ছে, ঠিক আছে। ফিল্টার মিডিয়া দেওয়া হচ্ছে কারণ হচ্ছে এটা একটা সারফেস, এটা আমাদের একটা স্পেস দিতেছে, যে এই স্পেসের মধ্যে আমাদের একটা বায়োলজিক্যাল গ্রোথ হচ্ছে, ঠিক আছে। এর পরবর্তী দেখা যায় যে এই যে এই পোর্শনটা, এই যে এই জিনিসটা আমি কি বললাম, এই পুরো যে পাইপটা সেটা কি রোটেট হচ্ছে না, সেটা কি প্রতিনিয়ত ঘুরতেছে না, ঘুরে ঘুরে সেই ফিল্টার মিডিয়াটা যদি আমরা উপর থেকে দেখি জিনিসটা হচ্ছে এরকম। সো আমাদের এই যে এই অংশ, এই যে পাইপটা, সেই পাইপটা কি কন্টিনিউয়াসলি চারদিকে রোটেট করতে থাকতেছে, রোটেট করে 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 সে ফিল্টার মিডিয়ার উপরে পানিটা দিচ্ছে। তো এখন এই যে রোটেট, যেটাকে আমরা বলতেছি কি রোটারি ডিস্ট্রিবিউটর। সো এই জিনিসটার নাম হচ্ছে রোটারি ডিস্ট্রিবিউটর। এই রোটারি ডিস্ট্রিবিউটরটা আমাদের কি কাজ করতেছে? রোটারি ডিস্ট্রিবিউটরটা আমাদের এই জন্য দেওয়া লাগতেছে যাতে আমাদের ইউনিফর্ম হাইড্রোলিক লোডিংটা থাকে, ঠিক আছে। হাইড্রোলিক লোডিং এরটা যাতে আমাদের মানে কনসিস্টেন্ট পর্যায়ে থাকে, সেই জন্যই কিন্তু এই রোটারি ডিস্ট্রিবিউটরটা দেওয়া। যদি আমরা মানে রোটারি ডিস্ট্রিবিউটর না দিয়ে যদি আমরা কন্টিনিউয়াসলি ফ্লো হতে দিই, তাহলে কিন্তু ইউনিফর্ম প্রত্যেকটা স্পেসে কি হচ্ছে আমার ইউনিফর্মলি কিন্তু হাইড্রোলিক লোডিং থাকতেছে না। দেখা যাচ্ছে যে কোনো পোর্শনে বেশি হাইড্রোলিক লোডিং, কোনো পোর্শনে কম, এই জিনিসটা যাতে না হয় এই জন্যই এই রোটারি ডিস্ট্রিবিউটরটা দেওয়া। এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকবে, ঠিক আছে। আর ফাইনালি যেটা সেটা হচ্ছে আন্ডার ড্রেইন সিস্টেম। আন্ডার ড্রেইন সিস্টেম আসলে কি জিনিস? এই যে আমাদের যে এই ওয়েস্ট ওয়াটারটা, এই যে এখানে ফাইনালি যে ফিল্টার সাপোর্টটা থাকে, সেই ফিল্টার ক্রস করে যে এখানে আসতেছে সেটা হচ্ছে আন্ডার ড্রেইন করা হচ্ছে। এই আন্ডার ড্রেইনটা কি জিনিস? আন্ডার ড্রেইন সিস্টেমে যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের এই যে ওয়েস্ট ওয়াটারটা এখানে আসতেছে ফিল্টার মিডিয়ার মধ্যে, সেই ওয়েস্ট ওয়াটারটা যখন ট্রিট হয়ে যাচ্ছে, সেই ট্রিটেড ওয়েস্ট ওয়াটারটা কালেক্ট করতেছে এই আন্ডার ড্রেইন সিস্টেমটা, তাই না? আন্ডার ড্রেইন সিস্টেমটা এই যে ট্রিটেড ওয়েস্ট ওয়াটারটা এই যে এখান থেকে ট্রিট হয়ে এখানে পড়তেছে, দ্যাট মিন্স আমাদের ট্রিটেড ওয়েস্ট ওয়াটারটা কালেক্ট করতেছে আন্ডার ড্রেইন সিস্টেম।
আরেকটা কাজ কি করতেছে, আমাদের যে এখানে যে বায়োমাস গুলো আছে সেই বায়োমাস গুলোকে কি করতেছে, সেই বায়োমাস গুলা যাতে আমাদের ট্রিটেড ওয়াটার হিসাবে যাতে না চলে আসে সেইখানে এটা রেসিস্ট করতেছে। দ্যাট মিনস আমাদের এখানে কি করতেছে, কোন রকমের বায়োমাস আমাদের প্রবেশ করতে পারতেছে না এই আন্ডার ড্রেন সিস্টেমে। সো আমাদের আমাদের হচ্ছে দ্যাট মিনস আমাদের ফার্স্ট কম্পোনেন্টটা কি ছিল, ফিল্টার মিডিয়া। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে রোটারি ডিস্ট্রিবিউটর। নিচের অংশটা কি ছাঁকনির মতো? হ্যাঁ, নিচের অংশটা অনেকটা আসলে এই অংশটা হচ্ছে যে ছাঁকনির মতো, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের এখানে মেইনলি বায়োলজিক্যাল গ্রোথ গুলো হয়ে গেছে, আমাদের ফসফরাস নাইট্রোজেন রিমুভাল হয়ে গেছে। এরপরে আমরা যদি এখানে ছাঁকনির পোরশনটা না দেই তাহলে কি হবে? আমাদের মাইক্রো অর্গানিজম গুলোও কি আমাদের ফাইনালি কালেকশন ট্যাংকে চলে আসবে না? সো এই জন্যই মেইনলি ফিল্টার সাপোর্টটা দেওয়া হয়েছে, যাতে করে আমাদের যে বায়োমাস গুলো আছে সেই বায়োমাস গুলো যাতে লিভ করতে না পারে। বায়োমাস গুলো যাতে সিস্টেমেই থাকে, এই বায়োমাস গুলো যাতে পরবর্তীতে আবার যে ওয়েস্ট ওয়াটার গুলো আসবে সেগুলো যাতে কালেক্ট করে কাজ করতে পারে, মানে সেগুলোর যাতে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করতে পারে, সেজন্যই বায়োমাস গুলোকে আমরা লিভ হতে দিচ্ছি না। ঠিক আছে? আবার একই সাথে যদি বায়োমাস লিভ করে আমাদের কালেকশন চেম্বারে চলে আসতো তাহলে কি আমাদের ট্রিটমেন্ট করা কি কোনো সাকসেসফুল কোনো কাজ হতো? এটা কি আবার বায়োমাস সরানোর জন্য আমাদের একটা আলাদা চেম্বার করা লাগতো না? এইজন্যই মেইনলি হচ্ছে এখানে একটা ফিল্টার সাপোর্ট দেওয়া হয়েছে। ঠিক আছে? তো ফাইনালি হচ্ছে আমাদের এটাই হচ্ছে আন্ডার ড্রেন সিস্টেম। দ্যাট মিনস আমাদের ট্রিকলিং ফিল্টারে মেইনলি 3টা কম্পোনেন্ট। একটা হচ্ছে ফিল্টার মিডিয়া, একটা হচ্ছে রোটারি ডিস্ট্রিবিউটর, আর একটা হচ্ছে এই যে আন্ডার ড্রেন সিস্টেম, সেটাকে বলতেছি হচ্ছে 3 নাম্বার হচ্ছে কম্পোনেন্টটা। ঠিক আছে? সো এটা এখানে কতগুলো কথা লেখা আছে, আমি প্রত্যেকটা কথাই আপনাদের বলে দিয়েছি। এই যে দেখেন আমি বলেছি কি ফিল্টার মিডিয়ার কাজ কি? ফিল্টার মিডিয়া হচ্ছে আমাদের যে বায়োলজিক্যাল গ্রোথ হওয়ার জন্য একটা স্পেস প্রোভাইড করতেছে। ঠিক আছে? আর কি ম্যাটেরিয়াল নরমালি ইউজ করা হয়, যে ক্রাশ রক, তারপর প্লাস্টিক র‍্যান্ডম প্যাক অথবা প্লাস্টিক ক্রস ফ্লো, এই জিনিসগুলো এখানে স্ল্যাগ, এই জিনিসগুলো দেওয়া আছে। তারপর এই যে আমি যে বারবার বলতেছিলাম যে রোটারি ডিস্ট্রিবিউটর জিনিসটা স্যার হচ্ছে ফিড এরকম, পাইপটা আমরা চাইলে ইচ্ছা করলে উপর দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ স্যার বলেন। ফিড পাইপটা চাইলে ইচ্ছা করলে উপর দিয়ে দেওয়া যায় না? কোনটা? ফিড পাইপ? এই পাইপটা? এটা তো না, এই যে নিচে যেটা ফিড পাইপ। কোনটার কথা বলতেছেন আমি বুঝলাম না। কোনটা? স্যার আগের চিত্রে। ও আচ্ছা, ফিড পাইপটা। আচ্ছা, ফিড পাইপটা যদি আপনি উপর দিয়ে দেন ডিরেক্টলি, ঠিক আছে, তাহলে কি হবে? উপর দিয়ে দিতে গেলে আপনার যেটা সমস্যা হবে দেখেন, আমাদের তাহলে এখানে পাইপটা তখন ডিজাইন করতে হবে যে আমাদের পাইপটা এখানে এসে তারপর এভাবে উপরে উঠাতে হবে। আমাদের তখন সিস্টেমটা এরকম ভাবে ডিজাইন করতে হবে। ঠিক আছে? কারণ কি নরমালি আমাদের পাইপ ট্যাঙ্ক গুলো কোথা থেকে আসে? নিচ দিয়ে আসে না? যে ওয়েস্ট ওয়াটার যে কালেকশন গুলো আসতেছে যে এই পাইপ দিয়ে, সেই পাইপ গুলো তো নিচ দিয়ে আসতেছে। এইজন্য নিচ দিয়ে সরাসরি টেনে তারপর উপরে নিয়ে যাওয়া হয়। আর এখানে স্প্রে দেওয়ার মেইন রিজন হচ্ছে স্প্রে গুলা যদি না দেই, এটা যদি ডিরেক্টলি আমরা যদি উপরে নিয়ে পুরোপুরি পন্ডিং আকারে দিতে দেই তাহলে দেখা যাবে যে আমাদের ইউনিফর্ম লোডিং হবে না, হাইড্রোলিক লোডিং। এইজন্যই মেইনলি স্প্রে আকারে এই স্প্রিংকলার গুলা ইউজ করা হয়। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এই কথাগুলো একটু দেখে নিবেন। আর এই যে এটাই হচ্ছে আমাদের রোটারি ডিস্ট্রিবিউটর, এই অংশটা। দেখেছেন এখানে কতগুলো স্প্রিংকলার আকারে আমাদের কতগুলো স্প্রে এর আকারে জিনিসগুলা পানিগুলোকে, এই ওয়েস্ট ওয়াটার গুলাকে এখানে সারফেসের মধ্যে দেওয়া হচ্ছে। কারণ কি জন্য? আমাদের যাতে ইউনিফর্ম হাইড্রোলিক লোডটা থাকে সেজন্যই মেইনলি দেওয়া হচ্ছে। না হলে দেখা যাবে যে কোনো পোরশনে বেশি হাইড্রোলিক লোডিং হচ্ছে, কোনো পোরশনে কম হচ্ছে। এই জিনিসটা যাতে না হয়, ইউনিফর্মলি যাতে হয়, প্রপারলি যাতে ট্রিট হয় আমাদের ওয়েস্ট ওয়াটারটা, এইজন্যই এভাবে স্প্রিংকলার আকারে দেওয়া হচ্ছে। ঠিক আছে? এটাই হচ্ছে রোটারি ডিস্ট্রিবিউটর কাজ। আর এটা আপনারা যখন সাইটে যাবেন, সাইটে গেলে দেখবেন যে এই জিনিসটা কন্টিনিউয়াসলি ঘুরতেছে। ট্রিকলিং ফিল্টারটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। এই রোটারি ডিস্ট্রিবিউটরটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। ঠিক আছে? আর এইখানে আন্ডার ড্রেন সিস্টেমে হচ্ছে এই যে আমাদের যে ফাইনাল যে ফিল্টার যেই সাপোর্টটা ছিল, সেই ফিল্টার সাপোর্টের ফাইনালি ফিল্টার হয়ে কি নিচে কি পানিটা জমা হয়, তো এই যে আউটলেট হচ্ছে। সো এই জিনিসটাই আন্ডার ড্রেন সিস্টেম। আমি একটু আগে আপনাদের ডিসকাস করেছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে আমাদের ট্রিকলিং ফিল্টারটা আমরা কোথায় সেট আপ করবো? কেউ কি বলতে পারেন? আমাদের যে এসটিপি ডায়াগ্রাম ড্র করেছিলাম, ঠিক আছে, তো ওইখানকার আসলে কোথায় বসাবো ট্রিকলিং ফিল্টারটা? প্রাইমারি সেটিং প্রাইমারি ট্রিটমেন্টের পরে নাকি হচ্ছে
বায়োলজিক্যাল ট্রিটমেন্টের পরে নাকি হচ্ছে আমাদের যে প্রিলিমিনারি ট্রিটমেন্ট করেছিলাম সেটার পরেই আমাদের ট্রিকলিং ফিল্টারটা বসাবো? কারো কোনো আইডিয়া আছে? স্যার প্রাইমারি ট্রিটমেন্টের পরে। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্টের পরে। দ্যাট মিনস প্রাইমারি সেটিং ট্যাঙ্ক যেটা থাকবে সেটার পরে। কারণ কি? প্রাইমারি সেটিং ট্যাঙ্কের পরেই কিন্তু আমরা হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট গুলা শুরু করি, তাই না? সো বায়োলজিক্যাল ট্রিটমেন্টটাই কিন্তু আমাদের এই ট্রিকলিং ফিল্টারে হচ্ছে। দ্যাট মিনস আমাদের এই যে ট্রিকলিং ফিল্টারটা সেটা হচ্ছে প্রাইমারি সেটিং ট্যাঙ্কের পরেই এই ট্রিকলিং ফিল্টারটা বসানো হচ্ছে। ঠিক আছে? সো এটাই এখানে বলা হয়েছে। আর এই যে ট্রিকলিং ফিল্টারটাকে আমরা সিরিজে বসাবো নাকি এটা হচ্ছে প্যারালাল বসাবো? এটা এখানে বলা হয়েছে যে often operated in series to increase the effective contact time with the biofilm। ঠিক আছে? এই যে ট্রিকলিং ফিল্টারটা এটাকে সিরিজে বসানো হয় কারণ হচ্ছে যে আমাদের যে বায়োফিল্মের মধ্যে যে মাইক্রো অর্গানিজমের সাথে যে ওয়াটারের যে কন্টাক্ট টাইম সেটা ইনক্রিজ করার জন্যই মেইনলি সিরিজে বসানো হয়। আচ্ছা, এখন এই জিনিসটা ট্রিকলিং ক্লিয়ার না স্যার, হ্যাঁ, জিনিসটা স্যার ক্লিয়ার না, লাস্ট কথাটা। আচ্ছা, এই যে ট্রিকলিং ফিল্টারটা আমরা যদি সিরিজে না বসাই, সিরিজে বসানো মেইন রিজন কি? সিরিজে বসানো মেইন রিজন হচ্ছে আমাদের যে বায়োফিল্মের সাথে, মানে বায়োফিল্ম বলতে কি আমাদের যে এখানে লেয়ারটা আছে না, এই যে এখানে যে লেয়ারটা আছে যে ফিল্টার মিডিয়া সেখানে তো বায়োফিল্ম গ্রোথ হচ্ছে। ঠিক আছে? তো আমরা যদি ট্রিকলিং ফিল্টার গুলাকে যদি সিরিজে না বসাই, ঠিক আছে, সিরিজে না বসাই তাহলে কি হচ্ছে? তাহলে দেখা যাবে যে আমাদের কন্টাক্ট টাইমটা দেখা যাবে যে অনেক রিডিউস হবে। সো আমাদের যদি যত বেশি কন্টাক্ট টাইম হবে তত বেশি কি বায়োলজিক্যাল গ্রোথ গুলো হবে। দ্যাট মিনস আমাদের কি মানে যত বেশি কিভাবে রিডিউস হচ্ছে হ্যাঁ, স্যার? টাইমটা কিভাবে রিডিউস হচ্ছে আচ্ছা সিরিজ টাইমটা বসানোর কিভাবে? কারণে? আচ্ছা দেখেন, আপনি যদি এখানে সে ফর সাপোজ এখানে যদি আপনি সিরিজে না বসিয়ে আপনি যদি প্যারালাল বসান, আচ্ছা ইনক্রিজ দ্য ইফেক্টিভ কন্টাক্ট টাইম। আচ্ছা, এখন দেখেন ইফেক্টিভ কন্টাক্ট টাইম কিভাবে বাড়তেছে। এখানে ইফেক্টিভ কন্টাক্ট টাইম বাড়ার মেইন রিজন হচ্ছে দেখেন আপনি যখন সে ফর সাপোজ আমাদের এখানে ফার্স্টে একটা ট্রিকলিং ফিল্টার বসালাম, তো এদিক দিয়ে পানি এসে এখানে ফার্স্টে হচ্ছে ট্রিট হচ্ছে। ঠিক আছে? তো ট্রিটমেন্ট হয়ে দেন তারপরে এটা হচ্ছে পরবর্তী চেম্বারে যাবে। আমরা যদি পরপর দুইটা ট্রিকলিং ফিল্টার, আমরা যদি এই জিনিসটাকে এইভাবে না করে আমরা যদি প্যারালাল বসাই ট্রিকলিং ফিল্টার গুলাকে, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে ওয়েস্ট ওয়াটার গুলাকে আমাদের ভাগ হয়ে যাবে। ওয়েস্ট ওয়াটার গুলা ভাগ হয়ে এখানে কিছু পোর্শন আসবে, আরেকটা ট্রিকলিং ফিল্টারে কিছু পোর্শন যাবে। ঠিক আছে? তো তখন দেখা যাবে যে যখন আমাদের ট্রিকলিং ফিল্টার বেশি পরিমাণে ইউজ করতেছি তখন দেখা যাবে যে আমাদের ট্রিকলিং ফিল্টার গুলোর ডেপথ এর পরিমাণও কমে যাচ্ছে। সো ডেপথ যদি কমে যায় তখন কি এই জায়গাটা কি আরো ছোট হয়ে যাচ্ছে না ফিল্টার মিডিয়াটা? সো ফিল্টার মিডিয়া যখন ছোট হয়ে যাবে তখন কি আমাদের কি মানে বায়োলজিক্যাল গ্রোথের যে কন্টাক্ট টাইম সেটা কি কমে যাবে না মাইক্রো অর্গানিজমের সাথে এই যে ওয়েস্ট ওয়াটারের যে কন্টাক্ট টাইম? সো যদি বুঝতে কন্টাক্ট টাইম পারছি। কমে যায় তাহলে কি আমাদের ইফেক্টিভনেস কম হবে না বেশি হবে? কম হবে স্যার। কম হবে। সো এইজন্যই মেইনলি আমরা সিরিজে বসাই যাতে আমাদের হচ্ছে ইফেক্টিভনেসটা বেশি হয়। দ্যাট মিনস আমাদের কন্টাক্ট টাইমটা যাতে বেশি হয়। আচ্ছা, এখন আমাদের এই ট্রিকলিং ফিল্টারে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আচ্ছা, এত ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও কেন আমরা ট্রিকলিং ফিল্টার করছি? কারণ হচ্ছে আমরা যদি ট্রিকলিং ফিল্টারের আইডিয়াটা কনসেপ্টটা নাই জানি, এই ট্রিকলিং ফিল্টারের মডিফাই আরেকটা ভার্সন পরবর্তীতে আপডেটেড করা হয়েছে একটা ইনোভেটিভ আকারে। সেই জিনিসটা মানে ট্রিকলিং ফিল্টারে যে ডিসঅ্যাডভান্টেজেস গুলো আছে সেগুলো যথেষ্ট পরিমাণে ওভারকাম করতে পারে। সো এইজন্যই মেইনলি আমাদের ট্রিকলিং ফিল্টারটা জানা যাতে আমরা এই ট্রিকলিং ফিল্টারের আপডেটেড যেই পরবর্তী যে স্টেজে যে ইনোভেশনটা করা হয়েছে সেটা যাতে বুঝতে পারি। ঠিক আছে? দুইটা কাজ মোরলেস প্রায় সেম। তো ডিসঅ্যাডভান্টেজ কি ট্রিকলিং ফিল্টারের? বলা হয়েছে যে নট অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ নিউয়ার ট্রিটমেন্ট মেথড। ঠিক আছে? নিউয়ার ট্রিটমেন্ট মেথড বলতে বোঝানো হয়েছে ট্রিকলিং ফিল্টারটাকে ইনোভেট করে আমরা হচ্ছে বায়ো টাওয়ার করেছি। বায়ো টাওয়ারটা বানিয়েছি এই সেম কনসেপ্ট ইউজ করে ট্রিকলিং ফিল্টারের। ঠিক আছে? তো সেই বায়ো টাওয়ারের ক্ষেত্রে যখন আমাদের মানে আমাদের যেটা হচ্ছে এফ্লুয়েন্ট যেটা পাচ্ছি সেই এফ্লুয়েন্ট আর ট্রিকলিং ফিল্টারের এফ্লুয়েন্ট এই দুইটা যাচাই বাছাই করে দেখা গেছে যে ট্রিকলিং ফিল্টারটা ততটা ইফেক্টিভ না কম্পারেন্ট টু বায়ো টাওয়ার। ঠিক আছে? তো সেই জন্যই বলা হয়েছে যে এই ট্রিকলিং ফিল্টারটা খুব বেশি একটা ইফিসিয়েন্ট না যদি আমরা বায়ো টাওয়ারের সাথে কম্পেয়ার করি। আর এই ট্রিকলিং ফিল্টার দেখেন আমাদের কি আমাদের অনেক বড় একটা
আমাদের বলা হয়েছে লার্জ ল্যান্ড রিকোয়ারমেন্ট। এই জিনিসটা কিভাবে বোঝা যাচ্ছে? দেখেন আমাদের কি অনেক বড় ফিল্টার মিডিয়া, যত বেশি বড় ফিল্টার মিডিয়া দিব দ্যাট মিনস তত বেশি স্পেস পাচ্ছে, সে তত বেশি বায়োলজিক্যাল গ্রোথ হওয়ার জন্য স্পেস পাচ্ছে। ঠিক আছে? সো আমাদের যদি ওয়েস্ট ওয়াটারের কোয়ান্টিটি বেশি হয় তখন সেই ক্ষেত্রে আমাদের ট্রিকলিং ফিল্টার অনেক বেশি বড় হবে। আর অনেক বেশি বড় মানে ওই ওয়েস্ট ওয়াটারটাকে আমাদের ট্রিট করার জন্য কি ট্রিকলিং ফিল্টার ডিজাইনটাকে অনেক বেশি বড় দিতে হবে, না হলে কি সে প্রপারলি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করতে পারবে না, তার যেই সেই এফিসিয়েন্সি সে পৌঁছাতে পারবে না। এজন্যই অনেক বেশি যখন বড় করব সাইজটা ট্রিকলিং ফিল্টার তখন কি আমাদের অনেক বেশি ল্যান্ড মাস ইউজ হবে। দ্যাট মিনস আমাদের অনেক বেশি ল্যান্ডের দরকার হচ্ছে ট্রিকলিং ফিল্টার সেট আপ করার জন্য। এটাই হচ্ছে আমাদের একটা ট্রিকলিং ফিল্টার ডিসঅ্যাডভান্টেজ। আর বলা হয়েছে যে ভেরিয়েশনস ইন এফ্লুয়েন্ট কোয়ালিটি। সো এফ্লুয়েন্ট এই বিষয়টা আমি বলেছি যে ট্রিকলিং ফিল্টারের যে এফ্লুয়েন্ট কোয়ালিটি সেটার মধ্যে ভেরিয়েশন হতে পারে। আর হচ্ছে ওডোর প্রবলেম এন্ড ফিল্টার ফাইলস। আচ্ছা, এখানে ওডোর প্রবলেম আর ফিল্টার ফাইলস যে কথাটা বলা হয়েছে, দেখেন ফিল্টার ফাইলসে আমরা জানি কি আমাদের এখানে যে ফিল্টার সাপোর্টটা দেওয়া হয়েছে এখানে দেখা যাবে কি এখানে দেখা যাবে যে কন্টিনিউয়াসলি সে যখন ছাঁকতে আমরা জানি কি আমাদের বাসা বাড়িতে যে ফিল্টার গুলো আছে সেই ফিল্টার মেশিনের ভিতরে ফিল্টারটা যদি আমরা মানে একটা নির্দিষ্ট সময় পর যদি চেঞ্জ না করি তাহলে কি ফিল্টারের ইফেক্টিভনেসটা কমে যায় না? সো এখানেও জিনিসটা অনেকটা সেরকমই। সো আমাদের যে এই যে ফিল্টার সাপোর্ট যেটা স্যার আপনার কথা থাকতেছে, কেটে কেটে আসতেছে। আচ্ছা কথা কেটে কেটে আসতেছে, আমার আসলে নেটটা আজকে ডিস্টার্ব করতেছে। আচ্ছা আমি একটু তাহলে দেখছি আবার। আচ্ছা কথা কি এখন বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আজকে আর কি নেটটা খুব ডিস্টার্ব করতেছে, এই জন্য আর কি আমি মোবাইল ডাটা দিয়ে ইউজ করতেছি, তো এই জন্য একটু ডিস্টার্ব করতেছে আর কি। আচ্ছা, তো আমাদের এখানে বলা হয়েছে যে ফাইনালি যে ট্রিকলিং ফিল্টারের ডিসঅ্যাডভান্টেজ যে ওডোর প্রবলেম আর হচ্ছে যে ফিল্টার ফাইলস। আচ্ছা, এখানে এই ওডোর প্রবলেম আর ফিল্টার ফাইলস বলতে আসলে কি বোঝানো হয়েছে? আমাদের যে ফিল্টার আমরা জানি কি আমাদের বাসা বাড়িতে যে ফিল্টারটা আছে সেই ফিল্টারটা যদি আমরা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর যদি মানে চেঞ্জ না করি তাহলে কি হচ্ছে ফিল্টারের এফিসিয়েন্সি কমে যাচ্ছে। দ্যাট মিনস সেই ফিল্টারটা কি তার মানে যতটুকু পর্যন্ত ট্রিট করার কথা সে আর অতটুকু ট্রিট করতে পারবে না। দ্যাট মিনস আমাদের এই ফিল্টার ফাইলটারও কিন্তু একটু প্রবলেম হচ্ছে। তো এটাই হচ্ছে ট্রিকলিং ফিল্টারের প্রবলেম। আর হচ্ছে ওডোর প্রবলেম। দেখেন এখানে পুরোপুরি ট্রিটমেন্ট প্রসেসটা কি অবস্থা আছে, আমাদের ওয়েস্ট ওয়াটারটা পুরোপুরি একটা ওপেন সিস্টেমের মধ্যে ট্রিটমেন্ট করতেছি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের আশেপাশে এলাকার মধ্যেও দেখা যাবে যে এই দুর্গন্ধটা ছড়াবে। কারণ কি মাইক্রো অর্গানিজম যে গ্রোথ হচ্ছে পুরোপুরি একটা মানে ওপেন এরিয়ার মধ্যে জিনিসটা হচ্ছে, এই জন্য একটা ওডোর প্রবলেম হচ্ছে। স্যার ফিল্টার প্রাইসটা ক্লিয়ার না। ফিল্টার ফাইলস আমি তো একটু আগে আপনাকে দেখাইলাম। এই যে দেখেন আমাদের এই যে এখানে যে ফিল্টার গুলো দিচ্ছি, এই যে ফিল্টার ফাইনালি যেটা দিচ্ছি, সো সেই জিনিসটা প্রবলেম কিভাবে তৈরি করতেছে, সেই জিনিসটা কি একটা নির্দিষ্ট সময় পর কি এফিসিয়েন্সি কমে যাবে না? জি স্যার। তো সেই জিনিসটা সেট আপ করাটাও কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং ইস্যু, সেটাই কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। জি স্যার। আচ্ছা স্যার বায়োটার স্যার এটা থেকে কিভাবে বেশি ইফেক্টিভ? আচ্ছা সেই জিনিসটা আমরা একটু পরবর্তীতে যাচ্ছি যে বায়ো টাওয়ারের জিনিসটা কিভাবে কি আমরা বায়ো টাওয়ারটা নিয়ে মেইনলি পড়বো। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের বায়ো টাওয়ার। তো বায়ো টাওয়ারে যেটা দেখা যাচ্ছে যে বায়ো বায়ো টাওয়ার হচ্ছে আমাদের যে ট্রিকলিং ফিল্টার, সেই ট্রিকলিং ফিল্টারটাকে ইনোভেট করে একটা নতুন সিস্টেম তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে বায়ো টাওয়ার। ঠিক আছে? তো বায়ো টাওয়ারটা কম্পারেটিভলি ট্রিকলিং ফিল্টারের তুলনায় বেশি ডিপ করা হচ্ছে। বেশি ডিপ যদি আমরা করি তার মানে কি আমাদের এফিসিয়েন্সি বাড়বে নাকি কমবে? বাড়বে স্যার। বাড়বে। সেজন্যই আমরা বলেছি যে ট্রিকলিং ফিল্টারের তুলনায় বায়ো টাওয়ারের ইফেক্টিভনেস বেশি। কারণ কি বায়ো টাওয়ারটা আমাদের ডেপথটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। দ্যাট মিনস আমাদের যে
ফিল্টার মিডিয়াটা থাকতেছে, ফিল্টার মিডিয়ার ডেপথ বাড়লে আমাদের কি হচ্ছে, আমাদের যে বায়োলজিক্যাল যে গ্রোথটা হবে, মাইক্রো অর্গানিজম গুলো যে বায়োলজিক্যাল গ্রোথ করবে, সেই গ্রোথ করার জন্য তাদেরকে আরো বেশি সময় পাচ্ছে। দ্যাট মিনস আরো বেশি সময় ধরে তারা বায়োলজিক্যাল গ্রোথ করে সেই নাইট্রোজেন বা ফসফরাস বা নিউট্রিয়েন্ট গুলাকে সে রিমুভ করার জন্য সময় পাচ্ছে। ঠিক আছে, সো এটার এফিসিয়েন্সি অবশ্যই বেশি হবে। আর এখানে আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে প্লাস্টিক মিডিয়াম। ঠিক আছে, সেই প্লাস্টিক মিডিয়াম গুলার যে সুবিধা, এই বায়ো টাওয়ারে মেইনলি হচ্ছে একটা প্লাস্টিক মিডিয়াম ইউজ করা হয়। ট্রিকলিং ফিল্টারে দেখা যাচ্ছে যে মেইনলি আমরা ক্রাশ স্টোন গুলা ইউজ করতেছি, বাট আমরা যখন বায়ো টাওয়ার ইউজ করি, বায়ো টাওয়ারে মেইনলি আমরা হচ্ছে প্লাস্টিক মিডিয়াম দিচ্ছি। প্লাস্টিক মিডিয়ামের সুবিধা কি, এগুলো হচ্ছে ইফেক্টিভলি প্রিভেন্ট ব্লকেজ। ঠিক আছে, আমাদের যে ব্লক গুলো আছে সেই ব্লক গুলাকে প্রিভেন্ট করতেছে আর ইনশিওর অ্যান অ্যাডিকুয়েট ফ্লো অফ এয়ার। আর আমাদের যে এয়ারের ফ্লোটা আমাদের দেখা যাচ্ছে যে পুরো মিডিয়ার মধ্যেই থাকতে মানে নির্দিষ্ট পরিমাণে থাকতেছে এই প্লাস্টিক মিডিয়া ইউজ করার ফলে। বাট আমাদের যখন ক্রাশ স্টোন ইউজ করতেছি তখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র টপ লেয়ারেই পুরোপুরি অক্সিজেন সাপ্লাই পাচ্ছেন, নিচের লেয়ার গুলাতে, বটম লেয়ারে একদমই অক্সিজেন সাপ্লাই পাচ্ছে না। বাট প্লাস্টিক মিডিয়া ইউজ করার ফলে এই জিনিসটা কিছুটা হলেও রিডিউস করা গিয়েছে। দ্যাট মিনস আমাদের টপ লেয়ারে অক্সিজেন পর্যাপ্ত পাচ্ছি, নিচের লেয়ারেও কিছু পরিমাণে অ্যাডিকুয়েট ফ্লো হচ্ছে অক্সিজেনের, এয়ারের ফ্লো হচ্ছে। এয়ার ফ্লো বলতে মেইনলি আমরা অক্সিজেন ফ্লো কি বুঝতেছি আর কি। আর হচ্ছে বায়ো টাওয়ারের সুবিধা কি, দেখেন আমরা যখন ডেপথ বাড়িয়ে দিছি তখন কি আমরা কি ডায়ামিটারটা যদি কমায় দিই তাহলে কি কাজ করা পসিবল না, কারণ আমরা ডেপথটা বাড়ায় দিছি। সো এখানে স্মল এরিয়া লাগতেছে, কারণ কি আমরা ডায়ামিটারটা কমিয়ে দিয়েছি। বুঝা গেছে বায়োটাটা কিভাবে ইনোভেট করা হয়েছে? বাকিদের কি অবস্থা, সবাই কি বুঝতে পারতেছি? স্যার ব্লকেজটা একটু আবার বলা যাবে? কোনটা? ব্লকেজ, প্রিভেন্টস ব্লকেজ। আচ্ছা, এখানে যে ইফেক্টিভলি প্রিভেন্ট ব্লকেজ, বায়ো টাওয়ারে দেখা যাচ্ছে কি, বায়ো টাওয়ারে আমরা যে মিডিয়ামটা ইউজ করতেছি সেটা কি মিডিয়াম ইউজ করতেছি? প্লাস্টিক মিডিয়াম। প্লাস্টিক মিডিয়াম। সো প্লাস্টিক মিডিয়ামের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা যে প্লাস্টিক মিডিয়ামটা ইউজ করতেছি সেটা কিন্তু আমরা নিজেরা ডিজাইন করে তারপরে ইউজ করতেছি। দ্যাট মিনস সেখানে কিন্তু ব্লক হওয়ার পসিবিলিটি খুবই কম। আমরা নিজেদের মতো করে ওরকম ভাবেই প্লাস্টিক মিডিয়ামটা বানাচ্ছি যাতে ব্লক না হয়। এই জন্যই দেখা যাচ্ছে যে ব্লকেজ হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে। বাট আমরা যে এর আগে যে ট্রিকলিং ফিল্টারটা ইউজ করতেছি সেখানে ব্লক হওয়ার পসিবিলিটি বেশি। কারণ কি, কারণ হচ্ছে আপনার সে ফর সাপোজ আপনি একটা গ্লাস নিলেন বা একটা জার নিলেন, সেই জার পুরাটা যদি ওই যে পাথর দিয়ে যদি ভরাট করেন, ঠিক আছে, ক্রাশ স্টোন দিয়ে যদি ভরাট করেন, তো সেইখানে দেখা যায় যে কিছু কিছু পোর্শনে কিন্তু ব্লক তৈরি হতে পারে। যে এমন কোনো পোর্শন থাকলো যে সেই জায়গাতে ব্লক তৈরি হয়ে সেই জায়গা দিয়ে কোনো ওয়াটারই সাপ্লাই হইলো না, বা সেখানে কোনো রকমের এয়ার সাপ্লাই হইলো না, এরকম কিন্তু হইতেই পারে, তাই না? কিন্তু আমরা যখন প্লাস্টিক মিডিয়ামটা নিজেরা বানিয়ে এখানে সেট করতেছি, দ্যাট মিনস কি বলা যায়, সেই প্লাস্টিক মিডিয়ার মধ্যে এরকম ব্লক হওয়ার পসিবিলিটিটা কিন্তু খুবই কম থাকতেছে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এখন এইটা ডিজাইনের জন্য আমাদের কতগুলো হচ্ছে ডিজাইন প্যারামিটার গুলো সম্পর্কে আমরা একটু জানবো। এই ডিজাইন প্যারামিটার গুলো জেনে আমরা দুইটা অথবা তিনটা ফর্মুলা দেখে এরপর আমরা একটা ম্যাথ সলভ করবো আজকের ক্লাসে। তো এখানে ডিজাইনে কি কি জিনিস আছে, আমাদের হচ্ছে হাইড্রোলিক লোডিং, যেটাকে আমরা কিউভি দিয়ে প্রকাশ করব। এই যে আমরা এতক্ষণ ধরে বলতেছি যে ইউনিফর্ম হাইড্রোলিক লোডিং, এই হাইড্রোলিক লোডিংটা হচ্ছে কিউভি দিয়ে প্রকাশ করা হয়। এই হাইড্রোলিক লোডিংটা কি, কিউ আর এর মধ্যে যে রেশিও সেটাই হচ্ছে একটা হাইড্রোলিক লোডিং। এখন দেখেন আমরা জানি কি কিউ এর ইয়া কি, মানে ইউনিটটা কি বলেন তো? ফ্লো রেটের ইউনিটটা কি? মিটার কিউব পার ডে অথবা মিটার কিউব পার মিনিট, তাই না? আর এই এর ইয়াটা কি আমাদের ইউনিটটা কি? মিটার স্কয়ার, তাই না? তার মানে এই আমাদের কিউভি এর ইউনিটটা কিন্তু অবশ্যই ডিফারেন্ট আসবে। এই কিউ আর এই কিউভি দুইটা কিন্তু সেম জিনিস না। কিউ হচ্ছে ফ্লো রেট আর কিউভি হচ্ছে হাইড্রোলিক লোডিং। কিউভি এর জন্য তাহলে আমার ইউনিটটা কি আসতেছে, মিটার কিউব পার মিটার স্কয়ার মিনিট অথবা মিটার কিউব পার মিটার স্কয়ার ডে। বুঝা গেছে? জি স্যার। আমার কোশ্চেনের মধ্যে কিউভি নাকি কিউ এই জিনিসটা অনেকেই ডিফারেন্সিয়েট করতে ভুল করে। ঠিক আছে, কিউভি কিভাবে বুঝবো, আমি ইউনিটটা দেখে খুব ইজিলি বুঝে যাব। যদি আমার ইউনিটটা মিটার কিউব পার মিটার স্কয়ার ডে অথবা মিটার কিউব পার মিটার স্কয়ার মিনিট হয়, তার মানে আমার এই
যেই ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে হাইড্রোলিক লোডিং এর ভ্যালু, ঠিক আছে। আর আমার যদি মিটার কিউব পার ডে অথবা মিটার কিউব পার মিনিটের ভ্যালু দেওয়া থাকে, দ্যাট মিনস সেটা হচ্ছে ফ্লো রেটের ভ্যালু। সিম্পল, ঠিক আছে। এরপরে হচ্ছে বিওডি লোডিং। বিওডি লোডিং এর সেটা হচ্ছে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করতেছি মেইনলি। ডাব্লিউ ইকুয়াল টু এল আই টাইমস কিউ। এই কিউ হচ্ছে ফ্লো রেট, ওয়েস্ট ওয়াটারের ফ্লো রেট। আর আই, আই ফর আমরা কি জানি, আই ফর ইনফ্লুয়েন্ট, আর ই ফর এফ্লুয়েন্ট। দ্যাট মিনস আমাদের ইনফ্লুয়েন্টের যে কনসেন্ট্রেশন বিওডি সেটাই হচ্ছে এল আই। আর আমরা বিওডি কনসেন্ট্রেশনকে নরমালি কি দিয়ে প্রকাশ করি, মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মেইনলি ফর্মুলা। এই ফর্মুলাটা দিয়ে মেইনলি হচ্ছে আমরা ম্যাথ করব। এর পরবর্তীতে আরো কিছু আনুষঙ্গিক ফর্মুলাও আছে। তো এখানে এল ই, এই ই বলতে আমরা কি জানি, একটু আগে আমরা দেখে আসছি। ই বলতে আসলে কি বোঝায়, এফ্লুয়েন্ট। দ্যাট মিনস এফ্লুয়েন্টের যে বিওডি যেই কনসেন্ট্রেশন সেটাই হচ্ছে ই, এল ই, ঠিক আছে। আর আর দিয়ে আর বলতে আমরা কি জানি, আর হচ্ছে রিসাইকেল ফ্লো। আর বলতে আমরা কিন্তু এর আগেও দেখে আসছি, আর দিয়ে আমরা কি বোঝা যায়, আর ইকুয়াল টু কিউ আর ডিভাইডেড বাই কিউ। আমরা যদি এর পরবর্তীতে দেখি আর ইকুয়াল টু কিউ আর ডিভাইডেড বাই কিউ, দ্যাট মিনস রিসাইকেল ফ্লো যেটা সেটাই হচ্ছে আমাদের আর। কথা কি বোঝা যাচ্ছে নাকি আজান শেষ হলে পড়বো? আজানটা শেষ হয়নি। আচ্ছা, আমরা তাহলে একটু পজ যাই, আজানটা শেষ হোক, আমরা তারপর আবার কন্টিনিউ করছি। আচ্ছা, তো আমরা আর আর জিনিসটা আমরা এর আগেও দেখে আসছি। আর কিউআর দিয়ে কি বোঝা যায়, কিউআর দিয়ে বোঝা যায় রিসার্কুলেশন ফ্লো রেট। আর এল এ, এই যে আমাদের এই সূত্রের মধ্যে দেখেন আমরা আরও জানি, আর কিউ ভিও আমরা জেনেছি, ঠিক আছে। আর আমাদের দরকার কি, এই ডি। আচ্ছা, এই ডি হচ্ছে আমাদের যে ডেপথ, মিডিয়ামের যে ডেপথ সেটাই হচ্ছে আমাদের ডি। আর এখানে কে, কে হচ্ছে যে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা হচ্ছে সেই ভ্যালুটা আমাদের নরমালি দেওয়াই থাকে, ঠিক আছে। এটা টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট। আর আমাদের এন এর ভ্যালু, এই এনটা কি জিনিস, এন হচ্ছে আমাদের একটা কোএফিসিয়েন্ট ভ্যালু, যেটা হচ্ছে এই মিডিয়াম, আমরা যেই ফিল্টার মিডিয়ামটা ইউজ করতেছি সেই ফিল্টার মিডিয়ামের ক্যারেক্টারিস্টিকের উপর ডিপেন্ড করে এন এর ভ্যালুটা দেওয়া থাকবে আপনাদের পরীক্ষায়, ঠিক আছে। আর হচ্ছে আমাদের এল এ, এল এটা কি জিনিস, এল এটা আমরা হচ্ছে এই ইকুয়েশন থেকে পাবো। এল এ হচ্ছে BOD5 অফ দ্য মিক্সচার অফ র এন্ড রিসাইকেল মিক্সচার, ঠিক আছে। সো এখানে দেখেন এল এর জন্য যে ইকুয়েশনটা, সেখানে এল আই কি, ইনিশিয়াল বিওডি এর কনসেন্ট্রেশন, এল ই কি, এফ্লুয়েন্ট বিওডি এর কনসেন্ট্রেশন, আর হচ্ছে কি রিসাইকেল ফ্লো। আর এই যে আমরা যে কে টা দেখেছি, আমাদের কে টা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আমি এর আগেই বলেছি। এখন কে 20 ভ্যালু দেওয়া থাকলে তো কে 20 সে ফর সাপোজ আমাদের, আমরা যেই টেম্পারেচারে কাজ করতেছি সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতেছে আমাদের, যদি ট্রিটমেন্টটা করা হয়ে থাকে। তো সেখানে আমাদের 25 এর জন্য এখানে একটু ক্যালিব্রেট করে নিতে হচ্ছে আমাদের টেম্পারেচারটাকে এই ইকুয়েশনে ইউজ করার জন্য কে এর ভ্যালুটা, ঠিক আছে। তো এই কে এর ভ্যালুটাকে আমরা তাহলে কিভাবে ক্যালিব্রেট করব, এখানে দেওয়া আছে যে কে20 মাল্টিপ্লাই উইথ 1.035। আমরা কি এরকম একটা ইকুয়েশন কি বিওডি কোশ্চেন সলভের সময় কি দেখে আসছিলাম, জি স্যার। মনে পড়ে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন বলেন এই ইকুয়েশন আর ওই ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি? এই ইকুয়েশনটা আর ওই ইকুয়েশনটার মধ্যে পার্থক্যটা কি আসলে? আচ্ছা, আগের ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা দেখতে পুরোপুরি সেম, ঠিক আছে, জিনিসগুলো সবই সেম, কিন্তু পার্থক্যটা হচ্ছে এই ভ্যালুটার মধ্যে। আমরা এই ভ্যালু দেখে বুঝবো যে এটা কি ট্রিকলিং ফিল্টারের জন্য আমরা এখানে কে এর ভ্যালুটা নিচ্ছি, নাকি এটা বিওডি এর জন্য। বিওডি এর জন্য এই ভ্যালুটা ছিল কত, 1.047। বিওডি এর জন্য এই ভ্যালুটা ছিল 1.047। আর আমরা যখন ট্রিকলিং ফিল্টারের জন্য ইউজ করব তখন ভ্যালুটা চলে আসবে 1.035, ঠিক আছে। তো আপনাদের পরীক্ষায় এই জিনিসটা অনেকেই ভুল করেন, অনেকে এই জায়গায় টেম্পারেচারের যে কে, যে টেম্পারেচার যে ক্যালিব্রেট করেন সেটাকে 1.047 দিয়ে করেন। সো 1.047 হচ্ছে বিওডির জন্য, আর 1.035 হচ্ছে আমাদের এই ট্রিকলিং ফিল্টারের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ, আমরা এই ম্যাথটা সলভ করে আজকে ক্লাস শেষ করব। তো
তো এখানে বলা হয়েছে an existing 6 meter deep tower trickling filter plant cannot meet the effluent standard, ঠিক আছে? তো এখানে কি আমাদের ডেপথ কত ছিল? আমাদের ট্রিকলিং ফিল্টারের কতটুকু meter। ডিপ ছিল? 6 মিটার। দ্যাট মিন্স এই 6 মিটারটা কি আমার কিসের ভ্যালু, কি দিয়ে ডিনোট করব? 6 মিটারটাকে আমরা তাহলে ডি দিয়ে ডিনোট করব। আমরা একটু আগে যে সূত্রে ডিটা দেখে এসেছি, এই যে ডি কি ডেপথ অফ দা মিডিয়াম, আমাদের মিডিয়ামের যে ডেপথ সেটা কি আমরা ডি দিয়ে ডিনোট করেছি। দ্যাট মিন্স আমাদের এই 6 মিটারটা আসবে ডি, ঠিক আছে? আর বলা হয়েছে কি এটা ক্যানট মিট দ্য এফ্লুয়েন্ট স্ট্যান্ডার্ড অফ লেস দ্যান 10 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা ঠিক আছে, তারপর কি বলা হয়েছে? দ্য প্ল্যান্ট এফ্লুয়েন্ট বিওডি ইজ 220 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা আমাদের প্ল্যান্টে ইনফ্লুয়েন্ট বিওডি হচ্ছে 220 মিলিগ্রাম পার লিটার। আর বলা হয়েছে কি and the primary effluent BOD is 150 মিলিগ্রাম পার লিটার। প্রাইমারি এফ্লুয়েন্ট বিওডি ইজ 150 মিলিগ্রাম পার লিটার। দ্যাট মিন্স আমাদের এখানে একটা প্রাইমারি ট্যাঙ্ক আছে। আমরা যদি ট্যাঙ্কটাকে ডিজাইন করি, তার মানে কি আমাদের প্রাইমারি ট্যাঙ্কের যদি এফ্লুয়েন্ট আসে, প্রাইমারি ক্যালিফায়ারে যে এফ্লুয়েন্ট সেটা কত, সেই ভ্যালুটা দেওয়া আছে 150। আর আমাদের ইনফ্লুয়েন্ট ছিল কত? 220। আচ্ছা 220 এখানে। এরপরে কি বলা আছে? and the plant final effluent is 30 মিলিগ্রাম পার লিটার। এখন আমাদের প্ল্যান্টটা কি বসাইছে? ট্রিকলিং ফিল্টার। দ্যাট মিন্স আমাদের ট্রিকলিং ফিল্টারটার লোকেশন কোথায় বসে আমরা জানি কি? প্রাইমারি ক্যালিফায়ার পরে। দ্যাট মিন্স এখানে কি আমাদের ট্রিকলিং ফিল্টারটা, আমি টিএফ দিয়ে প্রকাশ করলাম আমাদের ট্রিকলিং ফিল্টারটাকে। সো আমাদের কি বলা হয়েছে? ফাইনালি যে এফ্লুয়েন্ট, ফাইনাল এফ্লুয়েন্টটা কত? 30 মিলিগ্রাম পার লিটার। দ্যাট মিন্স আমাদের এখানে এফ্লুয়েন্ট কত আসতেছে? 30 বলা যায়? জি স্যার। আচ্ছা তারপর বলা হচ্ছে কি রিসার্কুলেশন ফ্লো। দ্যাট মিন্স আমাদের আর এর ভ্যালু দেওয়া আছে। রিসার্কুলেশন ফ্লো ইজ 1.5 অফ দ্য ওয়েস্ট ওয়াটার ফ্লো ইন্টারিং দ্য প্ল্যান্ট। আচ্ছা এখানে আবার রিসার্কুলেশন ফ্লোটা আবার একটু ডিফারেন্ট ওয়েতে বলা দেওয়া আছে। সেটা কি বলছে? রিসার্কুলেশন ফ্লো ইজ 1.5 অফ দ্য ওয়েস্ট ওয়াটার ফ্লো ইন্টারিং দ্য প্ল্যান্ট। আমরা রিসার্কুলেশন ফ্লোটা বলা হয়েছে, আমরা জানি কি আর ইকুয়াল টু কিউ আর বাই কিউ, তাই না? জানি। এখানে বলা হয়েছে কি 1.5 কিসের 1.5? রিসার্কুলেশন ফ্লোটা। দ্যাট মিন্স কিউআর হচ্ছে 1.5 অফ দ্য ওয়েস্ট ওয়াটার ফ্লো। দ্যাট মিন্স আমাদের 1.5 আমরা কিউআর কি লেখা যায়? তাহলে বলা যায় রিসার্কুলেশন ফ্লো কিউআর ইকুয়াল টু 1.5 কিউ। বলা যায়? কিউআর ইকুয়াল টু 1.5 কিউ। জি স্যার। আচ্ছা তাহলে আমরা যদি এই ইকুয়েশনে বসাই তাহলে আর এর ভ্যালু কত আসবে? 1.5। ঠিক আছে, 1.5 পেলাম আর এর ভ্যালু। তো এরপরে বলা হয়েছে কি যে ওয়ান প্রপোজাল ইজ টু চেঞ্জ দ্য রিসার্কুলেশন রেশিও। একটা প্রপোজাল দিচ্ছে যে আমাদের এই রিসার্কুলেশন রেশিওটাকে চেঞ্জ করার জন্য টু রিডিউস দ্য এফ্লুয়েন্ট বিওডি। আমাদের এই এফ্লুয়েন্ট বিওডি ছিল এখানে কত? 30। এই 30টাকে আমাদের 30 থেকে আমরা 10 এ নামিয়ে আসার জন্য একটা প্রপোজাল দাঁড়া করাইছে। সেখানে ওরা বলতেছে যে রিসার্কুলেশন রেশিওটা চেঞ্জ করবে। আচ্ছা আর এখানে কিছু কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে দেওয়া আছে। দ্য কনস্ট্যান্টস অফ দ্য র্যান্ডম প্লাস্টিক মিডিয়া n অফ এত। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের n এর ভ্যালু আর K20 এর ভ্যালু দেওয়া আছে। আর আমাদের বলে দিয়েছে কি ডিজাইন টেম্পারেচার। দ্যাট মিন্স যেই টেম্পারেচারে আমাদের এই ট্রিকলিং ফিল্টারটা অপারেট করতেছে সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দ্যাট মিন্স আমাদের এখানে টেম্পারেচারের জন্য আমাদের এই ট্রিটমেন্ট ফিল্টারের এই টেম্পারেচার কারেকশনটা করতে হচ্ছে। আর কি বলা দেওয়া আছে? আমাদেরকে বের করতে বলছে যে হাইড্রোলিক লোডিং। হাইড্রোলিক লোডিং এর সূত্র আমরা কি জানি? হাইড্রোলিক লোডিং এর সূত্র আমরা কি জানি? কিউ ডিভাইডেড বাই কিউ। হ্যাঁ সেটা। দ্যাট মিন্স আমাদেরকে একটা হাইড্রোলিক লোডিং, আমাদের হাইড্রোলিক লোডিং এর ভ্যালু বের করতে বলছে। দ্যাট মিন্স আমাদেরকে কিউভি বের করতে বলছে, তাই তো? সো আমাদের কিউভি লাগবে। আচ্ছা তো আমাদের যেহেতু এখানে টেম্পারেচার কারেকশন করতে হবে, সো আমরা ফার্স্টে যেটা করব, ফার্স্টে হচ্ছে টেম্পারেচারটাকে কারেক্ট করব। আমাদেরকে K20 এর ভ্যালু দেওয়া আছে আর আমাদেরকে অপারেট করতেছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
দ্যাট মিনস এই K20 কে আমাদের K25 এ কনভার্ট করতে হবে। সো এই ফর্মুলা ইউজ করে আমরা K20 কে K25 এর একটা ভ্যালু পেয়ে গেলাম কত মিনিট ইনভার্স। ঠিক আছে? তো এরপরে যেটা করতে হবে, এরপরে হচ্ছে আমাদের এই হাইড্রোলিক লোডিং এর ভ্যালুটা বের করতে হবে QV। QV কিভাবে বের করতে পারি? এই যে আমাদের এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দিয়ে খুব ইজিলি আমরা QV বের করতে পারবো। কিভাবে আমরা দেখছি। তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে LI, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, LI আর LE এর ভ্যালুটা কি আসবে? আমাদের ট্রিকলিং ফিল্টারের জন্য ইনফ্লুয়েন্ট বিওডি আর এফ্লুয়েন্ট বিওডি কত? আমাদের এটা হচ্ছে ট্রিকলিং ফিল্টার। এটার জন্য ইনফ্লুয়েন্ট বিওডি কত আর এফ্লুয়েন্ট বিওডি কত? কেউ কি বলতে পারবেন? 150 আর 30, ইনফ্লুয়েন্ট 150, আচ্ছা, effluent এই 30। জিনিসটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের এখানে দেখেন বলে দেওয়া আছে যে ইনফ্লুয়েন্ট বিওডি একবার 220, আবার বলে দেওয়া আছে এখানে প্রাইমারি এফ্লুয়েন্ট হচ্ছে 150। দ্যাট মিনস এখানে ইনফ্লুয়েন্ট দেখে যদি কেউ 220 ধরে তাহলে ভুল ভাবতেছে, কারণ আমাদের ট্রিকলিং ফিল্টারের জন্য ইনফ্লুয়েন্ট হচ্ছে 150 আর ট্রিকলিং ফিল্টারের জন্য এফ্লুয়েন্ট হচ্ছে 30। ঠিক আছে? দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের LI এর ভ্যালু 150 আর LE এর ভ্যালু হচ্ছে 30। এটা কি সবাই ধরতে পারছি? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমরা দেখি যে LI এর ভ্যালু 150 বসেছে, LE এর ভ্যালু 30 বসেছে, এই ভ্যালুটা তারপরে আমরা ফাইনালি এই ভ্যালুগুলা বসিয়ে LA এর ভ্যালু পেয়ে গেছি কত মিলিগ্রাম পার লিটার। সো কিছুই না, L এর ভ্যালুটা পেয়ে যাওয়ার পর আমাদের এরকম আরেকটা ইকুয়েশন জানি। আমরা এই ইকুয়েশনটা কেন ইউজ করতেছি? কারণ আমাদের দরকার QV এর ভ্যালুটা। সো এই ইকুয়েশনে QV আছে। ঠিক আছে? দেখেন আমাদের LE নোন, LA ও আমরা বের করেছি মাত্র। R এর ভ্যালুও আমরা জানি। ঠিক আছে? সো আমাদের হচ্ছে এই QV এর ভ্যালুটা জানতে হবে। আমরা কিন্তু K এর ভ্যালুটাও জানি। আমরা এই যে ডেপথ D, এই D এর ভ্যালুটাও কিন্তু আমরা জানি। সো আমাদের শুধুমাত্র এই আননোনটাই আমাদের বের করতে হবে, Q এর ভ্যালুটা। আমাদের n এর ভ্যালু জানি। সো আমরা এই ইকুয়েশনটাকে যদি মডিফাই করি, মডিফাই করলে আমরা যদি এখানে r এর ভ্যালুগুলা বসিয়ে দিব, বসিয়ে দিলে আমরা ফাইনালি, আচ্ছা এখানে ফাইনালি m আসছে কোথা থেকে? m টা আমরা কি করেছি? আমরা এই যে এই পুরো জিনিসটাকে আমরা m আকারে লিখে ফার্স্টে একটা ভ্যালু বের করব m এর। ঠিক আছে? সো m আকারে লিখে আমরা যদি একটা ভ্যালু বের করি, m এর ভ্যালুটা আসতেছে এত। ঠিক আছে? তো সেইখান থেকে এই m এর জায়গায় আমরা এখন এই জিনিসগুলা বসিয়ে দিব। m এর জায়গায় আমরা এই KD ডিভাইডেড বাই QV টু দি পাওয়ার n, এই জিনিসটা যদি বসিয়ে দিই, বাকি ভ্যালুগুলো আমাদের নোন। সো আমরা তখন ইজিলি QV এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে? সো ফাইনালি এই যে QV এর ভ্যালুটা পেয়ে গিয়েছে। তো এরপরে আমাদের কি বলেছে? QV এর ভ্যালু বের করার পরে আমাদের 2 নাম্বার কোশ্চেনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বাই ইউজিং দ্য রিসার্কুলেশন রেশিও। এই যে এখানে বলা হয়েছে যে ওরা প্রপোজালে রিসার্কুলেশন রেশিওটা চেঞ্জ করতেছে। আচ্ছা, চেঞ্জ করে কত নিচ্ছে? চেঞ্জ করে নিচ্ছে 2 রিসার্কুলেশন রেশিও 2 তে নিচ্ছে। তো 2 তে নেওয়ার পরে ওরা বলতেছে যে আমাদেরকে একটা চেক দিতে যে আমাদের এই প্ল্যান্টটা এফ্লুয়েন্ট স্ট্যান্ডার্ডটা মিট করতেছে কিনা। আমাদের স্ট্যান্ডার্ড ওরা কত যাচ্ছে? লেস দ্যান 10। আমাদের লেস দ্যান 10 আসে কিনা সেই জিনিসটা একটা চেক দিতে বলছে। আমাদের রিসার্কুলেশন রেশিও, দ্যাট মিনস আমাদের আর এর ভ্যালুটা এখন নিচ্ছি কত? 2। আমরা আর এর ভ্যালু 2 নিয়ে আমাদের এই যে এফ্লুয়েন্টটা 10 মিলিগ্রাম পার লিটারের কম আসে কিনা সেই জিনিসটা আমরা এখন একটা চেক দিব। কিভাবে চেক দিতে পারি? আচ্ছা, এখন হচ্ছে আমাদের আর এর ভ্যালু 2। আর এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা এই ইকুয়েশনে এখন আর এর জায়গায় 2 বসিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর এর জায়গায় 2 যদি বসিয়ে দিই তাহলে LE বাই LA এর এরকম একটা মান পাচ্ছি। এখন আমাদের জানতে হবে LE টা কত। ঠিক আছে? এখন আমাদের জানতে হবে LE এর ভ্যালুটা আমাদের 10 এর কম আসে কিনা। এখন বিষয় হচ্ছে আমাদের LA এর জন্য কিন্তু আমরা একটা ইকুয়েশন জানি। আমরা ওই ইকুয়েশনটা যদি L এর জায়গায় L এর রিপ্লেসমেন্টে ওই ইকুয়েশনটা যদি বসাই আর R এর জায়গায় যদি 2 বসিয়ে দেই, ঠিক আছে? তাহলেই দেখা যাবে কি? তাহলেই দেখা যাবে যে আমাদের LE এর ভ্যালুটা চলে আসবে। দেখা যাচ্ছে যে ফাইনালি LE এর যেই ভ্যালুটা পেলাম সেটা 22.19। দ্যাট মিনস আমাদের স্ট্যান্ডার্ড কি স্যাটিসফাই করবে নাকি করবে না? আমাদের স্ট্যান্ডার্ড স্যাটিসফাই করতেছে না। নট কারণ কি? স্যাটিসফাইড। করবো না স্যার। আমাদের স্ট্যান্ডার্ডে বলতেছে যে ওরা 10 এর নিচে আনতে বলতেছে। দ্যাট মিনস আমার রিসার্কুলেশন রেশিও 2 এনেও আমার লাভ হচ্ছে না। স্ট্যান্ডার্ড স্যাটিসফাই করতেছে না। সো আমরা ফাইনালি একটা স্টেটমেন্ট দ্বারা করে দেব যে রিসার্কুলেশন রেশিও 2 দেওয়ার পরে আমাদের স্ট্যান্ডার্ড স্যাটিসফাই হচ্ছে না। সো এটাই হচ্ছে আমাদের মেইনলি ম্যাথ। সবাই কি বুঝতে পারছি ম্যাথটা?
বুঝতে পেরেছি? কারো কোথাও কোনো রেসপন্স নাই। কারো যদি রেসপন্স না থাকে তাহলে কিভাবে পড়াবো? সবাই কি বুঝতে পেরেছি? আজকের ক্লাসে কারো কোথাও কোনো সমস্যা আছে? শোনা যাচ্ছে আমার কথা? স্যার 1টা পর্যন্ত টাইম না? হ্যাঁ, আপনাদের কি কথা শোনা যাচ্ছে? বুঝতে পেরেছেন আজকের ক্লাসে যা যা পড়ানো হয়েছে? জি স্যার। জি স্যার স্যার। কোশ্চেনটা একটু যাবেন হ্যাঁ, কোনটা? কোশ্চেনটাতে। কোশ্চেনটাতে? আচ্ছা। হ্যাঁ, বলেন। হ্যাঁ, কি সমস্যা স্যার এখানে কোশ্চেনে? যে লাস্টের লাইনটা, স্যার এই যে লাস্টের লাইনটা যে বললো যে ওয়ান প্রপোজাল ইজ টু চেঞ্জ দ্য রিসার্কুলেশন রেশিও টু রিডিউস দ্য এফ্লুয়েন্ট বিওডি ফ্রম 30 to 10 mg per L। হ্যাঁ। এটা স্যার কোন জায়গায় কাজ লাগলো? আচ্ছা, এইখানে ওরা বলতেছে কি, আচ্ছা দেখেন, আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে অনেক ভ্যালু দেওয়া থাকবে কোশ্চেনে। সব ভ্যালু যে কাজে লাগবে সেটা কিন্তু পুরোপুরি 100% শিওরলি বলা যায় না। ঠিক আছে? সো এই জিনিসটাই আপনাদের বুঝতে হবে যে কোন ভ্যালুটা আমার ইউজ করতে হবে আর আমাদের কোশ্চেনের কোন ভ্যালুটা ইউজ করতে হবে না আননেসেসারি। দেখেন এখানে বলা হয়েছে যে ওয়ান প্রপোজাল ইজ টু চেঞ্জ দ্য রিসার্কুলেশন রেশিও। দ্যাট মিনস আমাদের যে এফ্লুয়েন্টটা সেটা 30 থাকতেছে, এই 30 থেকে 10 এর নিচে নেওয়ার জন্য যে ওরা একটা প্রপোজাল দাঁড়া করাতেছে সেটা হচ্ছে রিসার্কুলেশন রেশিওটা চেঞ্জ করবে। ঠিক আছে? টু রিডিউস দ্য আপনার কথা এফ্লুয়েন্ট শোনা ফ্রম যাচ্ছে না 30 স্যার, থেকে। কেটে কেটে আসতেছে। আচ্ছা, আসলে মোবাইল ডাটা ইউজ করার জন্য নেটটা একটু ডিস্টার্ব করতেছে আজকে। এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? আপনার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, আচ্ছা, স্যার এখন কি শোনা কিছুই যাচ্ছে? বোঝা যায় না স্যার। এখন শোনা যায়? স্যার এখন শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো যেটা আমরা যদি একটু দেখি আবার, আচ্ছা যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে এখানে এই জিনিসটা মানে কি আসলে? আসলে দেখেন আমাদের এখানে এফ্লুয়েন্ট ছিল 30 মিলিগ্রাম পার লিটার, সেটাকে ওরা বলতেছে কি 30 মিলিগ্রামকে আমরা হচ্ছে 10 এর নিচে নিতে হবে স্ট্যান্ডার্ড ফুলফিল করার জন্য। সো ওরা একটা প্রপোজাল দাঁড়া করাইছে, সেটা হচ্ছে রিসার্কুলেশন রেশিও চেঞ্জ করবে। সো এই কোশ্চেনটা এখানে বলা হয়েছে যে রিসার্কুলেশন চেঞ্জ করে কততে নিচ্ছে? 2 এ নিচ্ছে। 2 এ নেওয়ার পরে এই যে ওরা বলছে যে রিসার্কুলেশন রেশিও চেঞ্জ করার ফলে 30 থেকে 10 এ যাচ্ছে। সো রিসার্কুলেশন রেশিও চেঞ্জ করে 2 এ নেওয়ার ফলে এটা কি আদৌ 30 থেকে 10 এ যাচ্ছে কিনা সেটাই আমাদের এখানে চেক করতে হয়েছে। জি যে স্যার ওদের বুঝতে পারছি। প্রপোজালটা ঠিক আছে নাকি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, সবার যদি ওকে থাকে তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করবো আর হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা তাহলে নিয়ে নিচ্ছি।